হ্যালো বন্ধুরা, রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, আজকে চলে এসেছি FZS ভার্সন 3 ফুল সার্ভিস কাজ নিয়ে। তো চলো, ফুল সার্ভিস কাজটা করার আগে ফুল সার্ভিসিংয়ের জন্য আমাকে সামনের হাফ চেন কভারটা, স্পকেট কভারটা, পেছনের চেন কভার, মারগার্ড সব খুলে নিতে হবে, ডালা। চলো সব খুলে নেওয়া যাক এক এক করে, পার্ট পার্ট করে। খুলে নেওয়ার পর চেনটা তেল দিয়ে ওয়াশ করব, ডিজেল দিয়ে। আর যে জায়গায় কালি থাকবে, নোংরা থাকবে, সেই জায়গাগুলোতে তেল মারব। তো চলো আগে সব নোংরা কালি জায়গাগুলো ব্লেড ভাঙা দিয়ে পরিষ্কার করে নেওয়া যাক, তবে তেল মারব। তো চলো দেখতে থাকো ভিডিওটা পুরো। তো এই যে দেখতেই পারছো, এই যে সামনের স্পকেটের গোড়াতে নোংরা জমে থাকে, তো নোংরাগুলো আগে পরিষ্কার করে নেওয়া হয়েছে ব্লেড ভাঙা দিয়ে। এইবারে সামনের ছোট স্পকেট কভারটায় তেল মারা হচ্ছে। চেনে তেল মারা হয়ে গেছে। তেলটা অবশ্যই খোলা চেনে ডিজেল দিয়ে ওয়াশ করা উচিত। তাতে কি হয়, চেনটা পরিষ্কার যেমন হয় তেমন চেনটা স্মুথ থাকে। চেনের কখনো লিঙ্কগুলো এক জায়গায়, মানে খোলা চেনে কী হয়, লিঙ্কগুলো ধরে নেয়। সেই খোলা চেনে ডিজেল দিয়ে ওয়াশ করার কারণ হলো এইটাই, চেনটা স্মুথ থাকবে, চেনটা ভালো পরিষ্কারও হবে। প্লাস চেনটা ডিজেল দিয়ে ওয়াশ করার পরে যদি গিয়ার অয়েল দেওয়া যায়, যেটা স্কুটির গিয়ার অয়েল হয়, সেই টাইপের যদি পাতলা কোনো গিয়ার অয়েল দেওয়া হয়, তাতে কি হয়, চেনটা স্মুথ থাকে। আর চেন লুপটাতে কি করে, চেন লুপটা দিলে চেনের লিঙ্কগুলো ধরে নেয়। অন্তত 5-7 হাজার কিলোমিটার চালানোর পরে চেনগুলো শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায়, একটা আওয়াজ চলে আসে। লিঙ্কগুলো যখনই ঠিকঠাক খেলতে পারবে না, চেন আপ ডাউন হয়ে যাবে, একটা আওয়াজ চলে আসবে। কিন্তু ডিজেল দিয়ে ওয়াশ করার পর যদি গিয়ার অয়েল দেওয়া হয়, পাতলা গিয়ার অয়েল কিংবা নতুন মোবিল, তাতে এই প্রবলেমটা হয় না। তো চলো, গাড়িটা তো দেখলেই তেল মারা হয়ে গেছে। এইবারে গাড়িটায় ফার্স্ট জল মেরে নেওয়া হচ্ছে। জল মেরে নেওয়ার পর শ্যাম্পু গোলা হবে, শ্যাম্পু মারা হবে গাড়িতে। শ্যাম্পু মারার পর তারপরে ফের জল মারা হবে। জল মেরে পুরো পরিষ্কার করে গাড়িটা তবে মুছে কাজ চালু করব। তো চলো শ্যাম্পু মারাটা হয়ে যাক, জল মেরে ফুল ওয়াশ হয়ে নেমে আসুক গাড়িটা, তারপরে কাজ চালু করব। ততক্ষণ গাড়ি ওয়াশিংটা দেখো। তো এই যে দেখতেই পাচ্ছ, গাড়িটাতে শ্যাম্পু মারার পর ফের জল মেরে ধুয়ে নেওয়া হচ্ছে ফ্রেশ করে। এটা হচ্ছে ফাইনাল ধোয়া। এই ফাইনাল ধোয়াটার পরে গাড়িটার যত জ্যাক আছে, কাপলার আছে, সব হাওয়া মারা হবে। হাওয়া মেরে শুকনো কাপড় দিয়ে মুছে তবে কাজ চালু করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এই যে গাড়িটা ওয়াশ হয়ে চলে আসার পরে এইবারে আমি পুরো হাওয়া মেরে
সব যেখানটায় জল আছে জলগুলো বার করে দিচ্ছি। তারপর শুকনো কাপড় দিয়ে ফ্রেশ করে মুছে নেব। ফ্রেশ করে মোছার পর আমি সার্ভিস কাজ চালু করব। তো এই যে দেখতেই পারছো চেনটা ডিজেল দিয়ে ধোয়াতে, আমার ডিজেল ওয়াশ করাতে চেনটা পুরো পরিষ্কার যেমন হয়ে গেছে, প্লাস স্মুথ। তোমাদের দেখাচ্ছি, এ দেখো চেনটা পুরো স্মুথ আছে, কোনো জায়গায় কোনো লিঙ্ক আটকে নেই। এতে কী হবে, গাড়িটা একদম স্মুথলি চলবে। তো চলো পেছনের চাকার 22 নম্বর নাটটা লুজ করে পেছনের চাকাটা খুলে নিই। চাকাটা খুলে নেওয়ার পর তারপরে গ্রিসিংয়ের কাজ চালু করব। তো চলো কন্টিনিউলি ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখতেই পাচ্ছ পেছনের চাকায় যত কটা বিয়ারিং আছে প্রতি কটা বিয়ারিং গ্রিস করতে হবে। আর গ্রিস করার আগে বিয়ারিংগুলো আমি বিয়ারিংয়ের ওপরের যে অয়েল সিল থাকে অয়েল সিলগুলো তুলে নিয়ে বিয়ারিংগুলোতে হাওয়া মারবো। হাওয়া মেরে ভেতরের যে নোংরা গ্রিসগুলো থাকে গ্রিসগুলো বার করে দেবো, বার করে নতুন করে গ্রিস করব। তো চলো দেখতে থাকো।
তো এই যে দেখতেই পাচ্ছ চাকার বিয়ারিংয়ের গ্রিসগুলো, নোংরা গ্রিসগুলো হাওয়া মেরে বার করে নেওয়ার পরে এবারে আবার নতুন করে গ্রিস করা হচ্ছে। পেছনের চাকায় টোটাল 3টে বিয়ারিং, একটা স্পকেট বিয়ারিং, 2টো চাকার বিয়ারিং, প্রতি কটা বিয়ারিংই গ্রিস করে নেব। গ্রিস করে নেওয়ার পর ডিশের ক্যালিভারটা গ্রিস করব। ক্যালিভারটা গ্রিস করার পর ব্রেকের যে শুটা আছে শুটা জল দিয়ে ধুয়ে নেব, জল দিয়ে ওয়াশ করে নেব। ওয়াশ করে নেওয়ার পর তারপরে পেছনের চাকা ফিটিং করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। তো এই যে পেছনের ডিশটা ক্যারিবারটা গ্রিস করে নিয়েছি, ব্রেক শুগুলো জল দিয়ে ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করার পর পেছনের ডিশ প্যাডগুলো জুড়ে নিচ্ছি। ডিশ প্যাডগুলো জুড়ে নেওয়ার পর ইলাঙ্কিগুলো দিয়ে ডিশ প্যাডগুলো আটকে নিয়ে তবে পেছনের চাকাটা ফিটিং করব।
তো চলো পেছনের চাকার যে অ্যাক্সেলটা আছে অ্যাক্সেলটা গ্রিস করে পেছনের চাকাটা ফিটিং করে নিই। পেছনের চাকাটা ফিটিং করার সাথে সাথে আমি চেনটাও একবার অ্যাডজাস্ট করে নেব, আর চেনে গিয়ার অয়েলটা আমি একদম লাস্ট দেবো, গাড়িটা স্টার্ট করে নিয়ে তবেই দেবো, তাতে আমার গিয়ার অয়েলটা দিতে সুবিধা হবে। তো চলো এইবারে ফিল্টারটা দেখে নেওয়া যাক, ফিল্টারটা কেমন আছে, ভালো আছে কি খারাপ আছে। তো চলো ফিল্টারটা খুলে নিই, ফিল্টারটা খুলে নিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদের। তো এই এফজেড ভার্সন 3 এই ফিল্টারের এই যে 4 মাথা স্ক্রুটা আছে, এই স্ক্রুটা খুব বাজে জায়গায় করেছে। এর জন্য আমাকে এই ট্যাঙ্কির 10 নম্বর নাট দুটো খুলে নিয়ে তবে 4 মাথাটা স্ক্রুটা খুলতে হবে, তবে আমি ফিল্টারটা বার করতে পারবো, নয়তো বার করতে পারবো না। তো চলো 4 মাথা স্ক্রুটা খুলে নিয়ে ফিল্টারটা বার করি। এই যে ফিল্টার উপরে কভারটা খুলে নিয়েছি, এবারে ফিল্টারটা ভালোই আছে, ফিল্টারটা হাওয়া মারলে পরিষ্কার হয়ে যাবে, ফিল্টারটা হাওয়া মেরে ফিল্টারটা জুড়ে দেবো। তো চলো ফিল্টার তো হয়ে গেছে, এবারে প্লাগটা খুলে নেওয়া যাক। প্লাগটা খুলে প্লাগটাও পরিষ্কার করে তবে প্লাগটা লাগাবো। আর সার্ভিস কাজে এই কাজগুলো করা অবশ্যই দরকার।
তো এই যে অ্যাক্সেলেটার থ্রোলটা খুলবো, খুলে অ্যাক্সেলেটার থ্রোলটা মোবিল করব। তাতে করে কী হবে, অ্যাক্সেলেটারটা পুরো ইজি হয়ে যাবে, গাড়ি চালিয়ে একটা আলাদাই মজা চলে আসবে। তার জন্য অ্যাক্সেলেটার থ্রোলটা মোবিল করে দেওয়া। বাইকের হচ্ছে অ্যাক্সিলেটার আর ক্লাচ এই দুটো ইজি থাকা অবশ্যই দরকার, নয়তো সার্ভিস যত ভালো সার্ভিসই হোক, সার্ভিস গাড়ি চালিয়ে সেই মজাটা পাওয়া যাবে না। তো এই দেখো আমি অ্যাক্সেলেটার থ্রোলটা মোবিল করে নিয়েছি। এইবারে অ্যাক্সেলেটার থ্রোলটা আমি জুড়ে দেবো, অ্যাক্সেলেটারের তারটাকে জুড়ে দেবো। তো এইবারে চলে আসলাম সামনের চাকায়। তো সামনের চাকাটা গ্রিস হোক, আর এই দিকে ডিশ খুলেছে আমার ভাইটা। তো ডিশের ক্যারিবারটা গ্রিস করব। ডিশের ভেতরে যে নোংরাগুলো আছে ক্যালিপারটার ভেতরে সব পরিষ্কার করে ডিশের ক্যালিপারটা গ্রিস করে ওয়াশ করে, ডিশ যে প্যাডগুলো আছে ডিশ প্যাডগুলো জল দিয়ে ওয়াশ করে তবে ডিশটা জুড়ব। ওইদিকে চাকাটা গ্রিসিং হয়ে চলে আসুক। তো এই যে দেখতেই পাচ্ছ চাকার যে নোংরা গ্রিসগুলো, এই গ্রিসগুলো হাওয়া মেরে পুরো বার করে দেবো। হাওয়া মেরে বার করে দেওয়ার পর তারপরে নতুন গ্রিস করব। এই যে দেখতেই পাচ্ছ ডিশের ক্যালিপারটা গ্রিস করে ব্রেক শুগুলো জল দিয়ে ধুয়ে ওয়াশ করে ভালো করে তবে ডিশ প্যাডগুলো সেটিং করা হচ্ছে। এরপর চাকা ফিটিং করব।
তো চলো, গাড়ির টোটাল সব কাজটাই কমপ্লিট হয়ে গেছে। ক্লাচ কেবিলটা এই কারণেই ওয়াশ করলাম না, কারণ ক্লাচ কেবিলটা দিন 3 আগে লাগানো, আর নতুন কেবিল ওয়াশ করাটা দরকার হয় না, ওর জন্য ক্লাচ কেবিলটা ওয়াশ করা হয়নি। তোমরা অন্যান্য সব সার্ভিস গাড়িতে দেখেছো ক্লাচ কেবিলটাও আমরা ওয়াশ করে দিই, আর এই গাড়িটার ক্লাচ কেবিলটা নতুন বলে সেই কারণে আমরা ওয়াশ করলাম না। তো চলো সাইড কভারগুলো লাগিয়ে নিই। সাইড কভারগুলো লাগিয়ে নেওয়ার পর মোবিলটা ড্রেন করব। তো এই দেখতেই পাচ্ছ মোবিলটা ড্রেন করে দিলাম। মোবিলটা ড্রেন করার পর আমি মোবিল ফিল্টারটাও দেখে নেব খারাপ আছে কি ভালো আছে। আর মোবিল ফিল্টার একবার অন্তর একবার পাল্টানোই যায়, মানে এই মোবিল ড্রেনটাই যদি আমি পাল্টাই, এর পরের মোবিল ড্রেনে ফিল্টার পাল্টাতে হবে না, আবার তারপরের মোবিল ড্রেনে ফিল্টার পাল্টাতে হবে। তো চলো ফিল্টারটা খুলে নিই। ফিল্টারটা খুলে নিয়ে ফিল্টারটা দেখি ভালো আছে কি খারাপ আছে। তো এই মোবিল ফিল্টারটা খারাপ আছে, তো এর জন্য আমি মোবিল ফিল্টারটা নতুন মোবিল ফিল্টার দিয়ে দেবো। তো যে মোবিল ঢালা হচ্ছে, মোবিলটা ঢালা হলে আমার গাড়ি পুরো কমপ্লিট, সিটটাও বসিয়ে দেওয়া হয়েছে। এরপর আমি গাড়িটা স্টার্ট করে চেনটায় গিয়ার অয়েল দিয়ে দেবো, তাহলে গাড়ি কমপ্লিট। চাকার হাওয়াগুলো চেক করব, গাড়িটা ফ্রেশ করে মুছবো, তাহলে আমার সার্ভিস গাড়ি কমপ্লিট হয়ে গেল। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। তো চলো টাটা।